ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা। মা আর বেঁচে নেই। তুমি কিন্তু এ বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছ না। হিমেল ফিরে এলে কি বলবো বুঝতে পারছি না তো। কেন এত চিন্তা করছো? মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। তুমি ফিরে এলে অথচ রেবেকা নেই। তুই বাবা হয়েছিস। আমার মনের ভিতরে ওকে নিয়ে আর কোনো ক্রোধ নেই। বাবা এসে কত আদর করবে যখন আপনি মাকে ভুলে যাবেন। আমি শুধু সবার সাথে দেখা করতে এসেছি, আমি চলে যাব। আমি সত্যি তোমাকে ভালোবাসি। বড় মামে মারা গেলেন, অর্ক ভাইয়া পরাগকে হারিয়ে ফেললো। তুমি কিছু খাবে? না। তুমি তুমি কথা বলছো? হ্যালো অহনা, আজ একটা আশ্চর্য হবার মতো ঘটনা ঘটেছে। তুমি শুনলে সাংঘাতিক খুশি হবে। পরাগ কথা বলছে, আমার কথা বুঝতে পারছে। তুমি তো জানোই গতকালও কারোর সাথে কথা বলেনি। আর ইউ শিওর? হ্যাঁ, তবে বলছি কি, তুমি দ্রুত চলে আসো, আমি অর্ক ভাইয়াকে খবর দিচ্ছি। না না, এখন অর্ক ভাইয়াকে জানানোর দরকার নেই। আমি আগে বাসায় আসি, পরাগকে দেখি তারপরে। ঠিক আছে, তুমি দ্রুত চলে আসো। রাখলাম, হ্যাঁ? ড্রাইভার, গাড়ি ঘোরাও, বাসে যাও। এটা কি বলো তো পরাগ? বলো বলো, এটা কি? বাসি। হ্যাঁ, বাঁশি। নাও। বাজাও বাজাও পরাগ। না না না, আমি পারি না, আমি পারি না। তুমি পারো। তুমি আমার সামনে একদিন বাঁশি বাজিয়েছিলে। তুমি তো গানও গাইতে পারো। হ্যাঁ। পারো না? হ্যাঁ। আচ্ছা পরাগ, হ্যাঁ। তুমি আমাকে চিনতে পারছো? আমি অনন্ত। অনন্ত? হ্যাঁ,
অনন্ত, দাঁড়াও, তোমাকে আমি বাঁশি বাজিয়ে শোনাই। বাজাও। হ্যাঁ, বাহ, খুব সুন্দর তো। তুমি বাঁশি বাজাতে পারো, কই কোনোদিন তো শোনাওনি পরাগ। কি হলো পরাগ, আমার সাথে কথা বলবে না? আমাকে তুমি চেনো না? আমার নাম অহনা। কথা বলো। পরাগ, ও অহনা, বলো, কথা বলো। অহনা। পরাগ, আমাকে চিনতে পারছো না? আমি জানি তুমি আমাকে চেনো। আচ্ছা পরাগ, তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ির অ্যাড্রেস কি মনে আছে? তোমার পরিচয়টা বলো। তুমি মনে করার চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করো।
ভাইজান আমিও তোমার সাথে যাব। দূরও পাখি, মা বাড়িতে একা থাকবে না। না, আমি আর কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতে পারছি না আমি। পরাগ, পরাগ, এই যে এদিকে তাকাও। তোমার কাউকে চিনতে হবে না, তুমি বিশ্রাম নাও যাও। তুমি বিশ্রাম নাও। কি বুঝলে না? আমার মনে হচ্ছে আমার ট্রিটমেন্ট সাকসেসফুল হয়েছে। পড়ার কিছুদিনের মধ্যেই সব কিছু মনে করতে পারবে। তুমি এক কাজ করো, অর্ক ভাইয়াকে একটা খবর দাও, খুব খুশি হবে অর্ক ভাইয়া। শুধু অর্ক ভাইয়া কেন, আমরাও তো অনেক খুশি হব না? তুমি তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। উফ অহনা, আমরা আমাদের নানাকে ফিরে পাবো, খুঁজে পাবো। আচ্ছা, তুমি একটা অর্ক ভাইয়াকে ফোন করো না? না না, আমি চাচ্ছি তুমি নিজে গিয়ে সামনাসামনি বলবে, অর্ক ভাইয়া অবাক হয়ে যাবে। যাও তুমি, এক্ষুনি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা। দেখো দেখো ভাইয়া, ভাইয়া নাকটা চোখটা একদম হিমেল ভাইয়ের মতো হয়েছে। দেখো হিমেল ভাইয়ের মতো। আরে না না, ও একদম রিমনির মতো হয়েছে। না ভাইয়া তুমি দেখো একদম হিমেল ভাইয়ের মতো। হ্যাঁ তুই কি বুঝবি? আচ্ছা ভাইয়া, তোমরা ঝগড়া শুরু করে দিলে? না না, ঝগড়া কিসের? আরে ও আমাদের পরিবারের নতুন সদস্য, ওকে নিয়ে আমার কত জল্পনা কল্পনা। বড় হয়ে কোন স্কুলে পড়বে, কোন কলেজে যাবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এসব নিয়ে আমি এখন থেকে ভাবনা শুরু করে দিচ্ছি, বুঝলি? আসলে ও কি করবে কি না করবে সমস্ত কিছু ঠিক করবো আমি। তোরা কিন্তু এ ব্যাপারে একদম নাক গলাতে পারবি না। হ্যাঁ ভাইয়া, সব আপনি করবেন। আচ্ছা ওর কোনো নাম ঠিক করেছিস? হ্যাঁ ভাইয়া, আমি একটা ডাক নাম রেখেছি। ও, এর মধ্যে নামও ঠিক হয়ে গেছে? কি নাম রেখেছো ভাইয়া? বাঁধন। বাঁধন? বাহ, চমৎকার নাম তো। আচ্ছা ঠিক আছে, তবে শোন, ওই ওর আকিকা দিয়ে কিন্তু ভালো নামটা আমি ঠিক করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আপনি করবেন, ভালো নামটাও আপনিই রাখবেন। ভাইয়া আমি কিন্তু ওর নাম খুঁজবো। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, ওটা আমি করবো। হ্যাঁ হ্যাঁ, দাও তো দেখি একটু আমার কোলে দাও। আমি আসার পর থেকে ভাবি তো নিজের রুমেই থাকছে। ভাবি কি এখন আমার উপর রাগ করে আছে? হ্যাঁ ভাইয়া, আমিও সেটা লক্ষ্য করেছি। ভাবির কি হয়েছে? না না, এটা নিয়ে তোরা ভাবিস না, মোহনার ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, না ওকে আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, এই বাবুর জন্য একটু কেনাকাটা করতে হবে। হ্যাঁ তুই থাক। হ্যাঁ আমি যাবো? ওকে, না তুমি থাকো। এই দেখ, তোর মতো লাগছে একদম। কে বলছে? দেখো আমি বললাম, এই যে তুমি নাকটার দেখো মতো গায়ের রঙে মিল আছে তুই নাকি? কালো আর ও সাদা। আমি আর পারছি না, আমি হেরে গেছি। রিনি আমাকে পেছনে ফেলে চলে গেছে অনেক দূরে। এবারের সবাই এখন রিনিকে নিয়ে অনেক খুশি, অনেক ব্যস্ত। এখন আর আমার প্রয়োজন নেই। কেউ আমাকে জিজ্ঞেসও করে না, ভাবি কেমন আছো, তোমার কি কিছু লাগবে? ওদেরই বা দোষ দেই কি করে? আমি মা হতে পারিনি, রায়হান পরিবারে একটি সন্তান দিতে পারিনি। আমার কি বা মূল্য আছে এ পরিবারে? মা হতে না পারার যে কি কষ্ট,
কি যন্ত্রণা তাকে কেউ বুঝতে পারে? মাও বেঁচে নেই, আমার দুঃখের কথা কাকে বলবো, কে বুঝবে? না, এ বাড়িতে বেশি দিন থাকলে আমি পাগল হয়ে যাব, আর তা নইলে সবচেয়ে বাজে মন মানসিকতার পরিচয় দেব। আমি আমি রিনিকে, ওর বাচ্চাকে একেবারেই সহ্য করতে পারছি না। না না, কোনো অঘটন ঘটবার আগে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। আমার মানসিক স্বস্তির দরকার, তা নইলে আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। মোহনা, তুমি একলা ঘরে কাঁদছো, কি হয়েছে? না, কিছু না। কিছু তো বটেই, বলো আমাকে। মোহনা, তুমি তো কোনোদিন কোনো কিছু আমার কাছ থেকে লুকোওনি। সারাটা জীবন আমি তোমার পাশে পাশেই ছিলাম, তুমিও আমার পাশেই আছো সব সময়। তোমার কিসে এত কষ্ট, আমাকে সব খুলে বলো। মোহনা, মোহনা, আমাকে সব খুলে বলো। তোমার সব কথা শুনে যদি আমার খারাপও লাগে, আমার মনটা ভেঙে যায়, তবু আমাকে বলো। তাহলে অন্তত আমি তোমার সাথে কিছুটা শেয়ার করতে পারবো, পরামর্শ দিয়ে তোমাকে একটু হেল্প করতে পারবো। কেন মোহনা? আমি মা হতে পারিনি তাই তুমি আমাকে করুণা করো? এই কথা কেন বলছো? আমি আর পারছি না কাজল, আমার চিন্তা চেতনায় হিংসা, যন্ত্রণার লোভ। আমি ভালো নেই কাজল, আমি ভালো নেই। রিনির কোলে সন্তান এসেছে তাই? হ্যাঁ তাই। আমি যতই ওই বাচ্চাটাকে দেখি, রিনির চোখে মুখে একটা গর্বের ছাপ দেখতে পাই, আর আমি ততই আত্মযন্ত্রণায় ভুগতে থাকি। আমি আর নিজেকে সামাল দিতে পারছি না কাজল। কাজল, রিনিকে আমার হিংসে হয়। আমার আমার কেন যেন ওর সাথে ভীষণ ভীষণ খারাপ ব্যবহার করতে ইচ্ছে করছে। ছি ছি মোহনা, ছি। তুমি এভাবে ভাবছো কেন? দেখো, তোমার যে কষ্ট সেটা তো আমারও কষ্ট। প্রকৃতির নিয়মের সাথে কি যুদ্ধ করে পারা যাবে? শান্ত হও প্লিজ, সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেবার চেষ্টা করো। না না কাজল, আমি কেন প্রকৃতি নিয়মের কাছে অবহেলিত হব? কেন বলো? এখন কি করবে? কি বা করার আছে বলো? আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো। আমি কিছুদিনের জন্য এ বাড়ির বাইরে থাকতে চাই, প্লিজ। তুমি আমার এই অনুরোধটা মেনে নাও। কোথায় যাবে? আমি কিছুদিন মায়ের বাড়িতে কাটাতে চাই, তা না হলে এই বাড়িতে আমার ভীষণ কষ্ট হবে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি তুমি রিনির সন্তানকে কত আদর করছো, অথচ আমি পারছি না। আমি আমি আমার এই মনের যন্ত্রণাগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না। শুধু তোমাকে বললাম, আমার মনে হয় কিছুদিন আমি এই বাড়ির এই পরিবেশের বাইরে থাকলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি কিছুদিনের জন্য মার কাছে থাকবে এবং তাতে যদি তোমার মনের শান্তি মেলে, তাহলে বাধা দেব না, তুমি যাও। তবে আমি জানি এতে করে
তোমার অনেক কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, আমার আমার নিজেকে ঠিক করার জন্য এই বাড়ির এই পরিবেশ থেকে দূরে থাকা দরকার, মাত্র কিছুদিনের জন্য। ঠিক আছে, তুমি যদি ওখানে গিয়ে মানসিকভাবে সুস্থ থাকো এবং ওখান থেকে যদি ভালো হয়ে ফিরতে পারো, তাহলে আমার কোনো আপত্তি নেই। এখানে আমার হয়তো কিছুদিন একটু অসুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, ও নিয়ে ভেবো না, আমি নিজেকে সামলে নিতে পারবো। তো কখন যাবে? কাল সকালে। ঠিক আছে। কাজল,